কলিজার স্থান করা ছাত্র জনতার গায়ে হাত তুলে তোমার আপা দেশ থেকে পালিয়েছে। তারা বুঝতে পারে নাই, তারা রং নাম্বারে ডায়াল করেছিল। ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবক ভাই যারা দূর দূরান্ত থেকে আগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য এসেছিল, তাদের সহযোগিতার জন্য তারা সেখানে বুথ খুলেছিল। সেই বুথে দূর দূরান্তের ছাত্ররা মোবাইল ব্যাগ সহ তাদের প্রয়োজনীয় জিনিস সেখানে রেখে পরীক্ষার হলে ঢুকেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, চিড়িয়াখানার কিছু পরিচিত টোকাই যারা পুরিয়া নিয়ে ব্যবসা করে, মাদক নিয়ে 24 ঘন্টা টালমাটাল থাকে, তারা বুঝতে পারে নাই যে মেধাবী ছাত্রদের সাথে আচরণ করাটা, খারাপ আচরণ করাটা খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে। তারা বুঝতে পারে নাই, তারা রং নাম্বারে ডায়াল করেছিল। ইসলামী ছাত্র শিবিরে দেশের 18 কোটি মানুষের কলিজায় স্থান করে নিয়েছে। সেই কলিজার স্থান করা ছাত্র জনতার গায়ে হাত তুলে তোমার আপা দেশ থেকে পালিয়েছে। তোমাকেও চিড়িয়াখানার গেট থেকে পালাতে হবে। প্রশাসনের কাছে দাবি দুইটা, কথা ক্লিয়ার, বক্তব্য স্পষ্ট। চিড়িয়াখানার দীর্ঘদিনের মাফিয়া কর্তৃক পরিচালিত সিন্ডিকেট আগামী 72 ঘন্টার মধ্যে ভেঙে যেতে হবে। সন্ত্রাসী মুরাদ নামক কলঙ্ক যারা এদেশের শহীদ কাফেলা ছাত্র শিবিরের গায়ে হাত তুলেছে, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করেন, ছাত্র জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। সুতরাং সময় 24 ঘন্টা, অতি দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এবং এই অঞ্চলের মানুষের একমাত্র বিনোদনের জায়গা চিড়িয়াখানা থেকে মাদক ব্যবসায়ী নামক টোকাই সিন্ডিকেটদেরকে অতি দ্রুত সেখান থেকে অপসারণ এবং সরিয়ে ফেলতে হবে। আগামীতে যে কোনো দুর্বার আন্দোলনে রংপুরের ছাত্র জনতা রংপুরের জনতাকে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে, 5ই আগস্ট যেভাবে জনতা মাফিয়াকে তাড়িয়েছিল, চিড়িয়াখানার সিন্ডিকেটকে ওইভাবে তাড়াবে।